আজকে আমাদের গন্তব্য মতলব থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করা। চাঁদপুরে যাব, কিছু খাবো, আবার চলে আসব। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। যেতে যেতে কি কি ঘটলো আমাদের সঙ্গে তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে টোটাল যুক্ত হয়েছে ৬টি বাইক। আমার একটি, ওমর ভাইয়ের একটি, ফরাদ ভাইয়ের একটি, ফয়েজ ভাইয়ের একটি, সুফিয়ান ভাইয়ের একটি, এমনকি যুক্ত হয়েছে আমাদের সবুজ ভাইয়ের একটি। যারাই আমাকে দেখছে সবাই আমার দিকে তাকিয়ে আছে। ঘটনা কি? কারণ আমার মুখের মাঝখানে ছিল একটি ক্যামেরা। আর যে দোকানে গিয়েছি ওই দোকানের নাম দেখে তো আমরা হতবাক। কারণ নাম পড়তে গিয়ে আমাদের দাঁত ভেঙে গিয়েছে। আমরা যে খাবো, খাওয়ার জন্য দাঁত ভাঙ্গা যাবে না। এ কারণে আমরা দাঁত না ভেঙে দোকানের ভিতরে ঢুকে পড়লাম। দোকানের ভিতরের কারুকার্য মোটামুটি ভালো ছিল। আমরা গিয়ে বসে পড়লাম খাবারের জন্য। আর সবাই হাই হ্যালো করতেছে আর খাবার অর্ডার করে দিয়েছে। কখন খাবার আসবে সেই চিন্তায় কিন্তু আমাদের রবিউল ভাই হতাশ। আমরা সবাই খাবারের জন্য যখন অপেক্ষা করতেছিলাম, সবাই হাসাহাসিতে মেতে উঠতেছিল, কথাবার্তায় মেতে উঠতেছিল, এমনকি সবার মনের খোঁজখবর সবাই নিতেছিল। কিছুক্ষণ পরই আমাদের খাবারের অর্ডার হলো। আর সবাই দেখেন কিভাবে তাকিয়ে আছে খাবার খাওয়ার জন্য। যদিও দৃশ্যটা খুবই ভালো ছিল, এবং পাশাপাশি একটি বিড়ালও কিন্তু আমরা দেখলাম যে আমাদের সাথে খাবার খাওয়ার জন্য, আমাদের হাড্ডি গুড্ডিগুলো খাওয়ার জন্য চলে আসছে বিড়াল। বিড়ালকে আমরা হতাশ না করে হাড্ডি দেব বলে একটা আশ্বাস দিলাম। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে আমাদের সামনে দিয়ে সাগরিকা এক্সপ্রেস নামে একটি ট্রেন চলে যাইতেছে। এটা দেখে তো আমরা খুবই হতাশ। কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো। আর আমাদের সবুজ ভাই খাবার আসতে না আসতেই মুখে দিয়ে ফেললো। খাবারের স্বাদ অত্যন্ত ভালো ছিল মোটামুটি, তবে তেল আর তেল, এত চুপচুপা তেল দিয়েছে। এই তেল খাইয়েই তো বাঙালি গো ভুঁড়ি বাইরে গেছে। সবাই যখন খাইতেছিল তখন আমি শুধু ভিডিও করতেছিলাম, খাওয়ার কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর আমিও বসে পড়লাম কোনো দিকে না তাকিয়ে খাবারের জন্য। আর তাকিয়ে দেখলাম যে আমাদের সুফিয়ান ভাই চলে আসছে খাবার খাওয়ার জন্য। এই দেখেন খাইতেছি, খাবার খুবই অত্যন্ত টেস্ট ছিল। খাবার খাওয়ার পরে দাঁতগুলো খিলখিল করতেছিল। তো ভাবলাম যে একটা পান খাবো। পানের দোকানে আইসা দেখি বিল্লা এত বড় পান, এই পান যে একবার মুখে দেবে তার অবস্থা বেতাল। একটা পানের দাম ৩০ টাকা। একবার ভাবছেন যে কত বড় পান, এই পানের ভিতরে কত কিছু যে দেওয়া হয়। আপনি যখন মুখে দিবেন অন্য কোনো ভাষা আর আপনার মুখ দিয়ে বের হবে না। শুধু পান চাবাইতেই থাকবেন, চাবাইতেই থাকবেন, শেষ হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।